একজন ব্যক্তি ৬ কিমি পার ঘন্টা গতিবেগে একটি বর্গাকার ক্ষেত্রের কোণাকুণি পথ ৪ মিনিটে যায়। বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটা একটা অসাধারণ অঙ্ক। এখানে বলেছে কোণাকুণি বর্গাকার ক্ষেত্রের কোণাকুণি পথ ৪ মিনিটে যায়। কোণাকুণি পথ মানে তার কর্ণ বরাবর সে যাচ্ছে, তো তাতে ৪ মিনিটে সে দূরত্বটা গেছে। তাহলে আমরা এখানে কর্ণের দৈর্ঘ্যটা আগে বার করি। তাহলে সে তো যাচ্ছে ১ ঘন্টায় ৬ কিমি, তাহলে ৪ মিনিটে কতটা যাচ্ছে সেটা বার করলেই আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে ১ ঘন্টায় যায় ৬ কিমি, তাহলে ১ ঘন্টায় যায় ৬ কিমি, তাহলে ১ ঘন্টা মানে ৬০ মিনিট। তাহলে ১ ঘন্টা বা ৬০ মিনিটে যায় ৬ কিমি, ৬ কিমি বা ৬০০০ মিটার। ৬ কিমি মানে কত মিটার? ৬০০০ মিটার, ১০০০ মিটার মানে ১ কিমি। তাহলে এই যে ১ মিনিটে যায়, এই যে ৬০০০ তার তলায় ৬০, ভাগ হবে, কমে যাবে। ৬০ মিনিটে যা যাবে ১ মিনিটে তার কম যাবে। তাহলে অতএব সে ৪ মিনিটে গেছে, ৪ মিনিটে যায়। তাহলে ৬০, দুটো শূন্য, তলায় ৬০ গুণ ৪, এত মিটার। এটা কাটা, ৬ ১০০, ৬০০, তার মানে ৪০০ মিটার। তার মানে যে বর্গক্ষেত্রাকার অংশ তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ৪০০ মিটার। তাহলে অতএব বর্গাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান সমান ৪০০ মিটার। তাহলে অতএব আমাদের ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছিল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা কর্ণ দিয়ে কি জানি না, ১/২ কর্ণ স্কয়ার। তাহলে কর্ণ তো আমরা পেয়ে গেছি। তাহলে ১/২ গুণ ৪০০, দুবার লিখব, স্কোয়ার। তাহলে এই যে ২, দুটো শূন্য, তাহলে এত। তাহলে এই যে ৪ দুগুণে ৮ আর ৪টে শূন্য, ১ ২ ৩ ৪, তাহলে এত বর্গমিটার। তাহলে এইটা আমাদের উত্তর। তাহলে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২ ৩ ৪ এত বর্গমিটার। এটা উত্তর।